যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়ামে ফ্রান্স ও ব্রাজিল মহারণ দেখতে হাজির হয় ৬৬,২১৫ জন দর্শক, যার অধিকাংশই ছিল ব্রাজিল সমর্থক। ঘরের মাঠের আবহে এমবাপ্পে ডেম্বেলেদের বিপক্ষে ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় সেলেসাওরা, কিন্তু গোল পায়নি। উল্টো প্রথমার্ধেই লিড নেয় ফ্রান্স। ৩২ মিনিটে উসমান দেম্বেলের দুর্দান্ত এক থ্রু বলে গতির ঝড় তুলে ব্রাজিল ডিফেন্ডারদের পরাস্ত করে নিখুঁত ফিনিশিংয়ে গোল আদায় করে নেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৫২ মিনিটে ব্রাজিলিয়ান ফুলব্যাক ওয়েসলি ফ্রান্সাকে ডি বক্সের সামনে ফাউল করেন উপামেকানো। সেই অপরাধে প্রথমে হলুদ কার্ড দেন রেফারি, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারদের দাবিতে ভিআরের সহায়তা নিয়ে সিদ্ধান্ত বদলে তাকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। কিন্তু একজন কম নিয়েও ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। এবার স্কোরশিটে নাম তোলেন হুগো একিটিকে। ম্যাচের ৭৮ মিনিটে এক গোল শোধ দেয় ব্রাজিল। সেট পিস থেকে সৃষ্ট আক্রমণে গোল পান ডিফেন্ডার ব্রেমের, কিন্তু এরপর আর গোল না হওয়ায় ২-১ গোলের হারের স্বাদ পায় অ্যানচেলত্তির দল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচে কেন হারল ব্রাজিল? পুরো ম্যাচে ফ্রান্সের ৭টি আক্রমণের বিপরীতে মোট ১৭টি সুযোগ তৈরি করেছিল ব্রাজিল, যার মধ্যে কেবল ৪টি আবার হিট করে অন টার্গেটে। পুরো ম্যাচে একের পর এক সুযোগ মিস করেছে ব্রাজিল। এই যেমন ৫ম মিনিটে গোলের এক দারুণ সুযোগ মিস করেন রাফিনিয়া। ২৭ মিনিটে মার্টিনেলির শট খুঁজে পায়নি ফ্রান্সের জাল। ম্যাচের ইনজুরি সময়ের প্রথম মিনিটে আরও একটি গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন ডিফেন্ডার ব্রেমেন। আর ইনজুরি সময়ের ৭ম মিনিটে এই ডিফেন্স চেরা পাসে ট্যাপ ইনটাও করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। এই ব্যর্থতা দূর করতে ব্রাজিল একাদশে একজন প্রপার নাম্বার ৯ প্রয়োজন বলছেন এক্সপার্টরা। বিশ্বকাপের সাফল্য পেতে এমবাপ্পের মতোই নিখুঁত ফিনিশারের প্রয়োজন ব্রাজিল দলে বলছেন তারা। তাই তো একাদশে ৪ উইঙ্গারের পরিবর্তে অন্তত একজন স্ট্রাইকার রাখার পরামর্শ দিচ্ছেন তারা। সম্ভাব্য সমাধান হতে পারে স্ট্রাইকার এনরিকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।